অ্যাসপায়ারিং ফিল্ম মেকাররা আছে তাদের কাছে আমরা সুযোগটা নিয়ে যেতে পারি এবং তারা যেন ফিল্ম মেকিংটা শিখতে পারে এবং আটটা বিভাগে যখন ওয়ার্কশপটা হবে এটা একটা সৃষ্টির উন্মাদনা সৃষ্টি করবে বলে আমরা বিশ্বাস করি। তারা যে কোনো বিষয় নিয়ে গল্প বানাতে পারেন, তারা ওই শহরের আন্দোলন নিয়ে বানাতে পারেন, আবার এমন একটা বিষয় নিয়ে হরর ছবিও বানাতে পারেন যেটা আমরা এখন হয়তো আমাদের এখনকার সময়ে বসে আমরা বুঝতে পারছি না তারা কী ভাবছেন। ভাবনার জায়গাটাতে আমরা তাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছি, কারণ এই যে এটা যেন আরেকটা সরকারি কাজ হয়ে ব্যর্থতার পর্যবসিত না হয়। এত বড় একটা বিপ্লব হয়ে যাওয়ার পরে যে আটটা ছবি আমরা বানাতে যাচ্ছি মাঝারি দৈর্ঘ্যের, সেই ছবিগুলো কিন্তু বিপ্লব পরবর্তী সময়ের একটা নতুন কম্পাস বা নতুন দিকে হাঁটার রাস্তা দেখাবে। ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে ইতিহাস মুছে যায় দ্রুত। মানুষের কাজ হচ্ছে কী করে ইতিহাস যেন মুছে না যায় সেই চেষ্টাটা করা। আমরা সেই চেষ্টাটাই করছি। আমাদের মন্ত্রণালয় থেকে দুইটা কাজ হবে। একটাতে আমরা আহ্বান জানাচ্ছি যে যার যার কাছে যেই ভিডিও ফুটেজ আছে সেই ভিডিও ফুটেজগুলো যেন আমাদেরকে পাঠানো হয়। আমরা ন্যাশনাল আর্কাইভে আমাদের একটা আলাদা জুলাইয়ের জন্য একটা আর্কাইভ তৈরি করা হচ্ছে, ভিডিও আর্কাইভ, সেখানের মধ্যে এটা সংরক্ষণ করা হবে। এটা হলো একটা কাজ। আবার আরেকটা কাজ হচ্ছে যে এই অনেক জিনিসপত্র আছে, স্মারক, আনাস যে চিঠিটা লিখে গেল তার মাকে, অথবা সুমায়া যে মারা গেল যে বুলেটের আঘাতে, যে বুলেটের খোসা এখনও ওর মায়ের কাছে আছে, এরকম প্রচুর জিনিসপত্র কিন্তু এখনও আছে, কিন্তু এটা 5-10 বছর পরে হয়তো থাকবে না, সংরক্ষণ করা টাফ। ওই জিনিসগুলো যেন আমাদেরকে দেওয়া হয়, ওটা আমরা ফিজিক্যালি আর্কাইভ করব। কিছু আমাদের জুলাই স্মৃতি জাদুঘর যেটা হচ্ছে গণভবনে, কিছু সেখানে যাবে, কিছু আমাদের ন্যাশনাল মিউজিয়ামে যাবে, কিছু আমাদের আর্কাইভে থাকবে। আপনারা জানেন যে আমাদের একটা প্রায়োরিটি প্রজেক্ট হচ্ছে ডিজিটাল ওরাল হিস্ট্রি আর্কাইভ। এই যে আন্দোলনটা হয়েছে, হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ গুলি খেয়েছেন, চোখ হারিয়েছেন, এদের সবার টেস্টিমনিটা আমরা রেকর্ড করতে চাই, আমাদের ভিডিও আর্কাইভে রাখতে চাই, এবং এটা আসলে খুবই পাওয়ারফুল হয়। কিছুদিন আগে আপনারা একটা 8 মিনিটের ভিডিও দেখেছেন যেখানে আনাসের মা একটা কথা বলেছিল যে গুলিটা লাগছে আমার ছেলের বুকে, কিন্তু ছিদ্রটা হয়েছিল আমার কলিজায়। অ্যান্ড দ্যাট রিয়েলি ব্রোক এভরিওয়ানস হার্ট। ওই 8 মিনিটে 7-8টা ফ্যামিলির ইন্টারভিউ আছে। ওটা দেখে আমরা বুঝতে পেরেছি যে এটা শক্তি কতখানি। ভাবেন যদি এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শহীদ, আহত অথবা আন্দোলনে যারা অংশ নিয়েছে, বীর, সাহসী, এদের 1 লাখ মানুষের সাক্ষ্য, টেস্টিমনি, নট অ্যাজ এ আমি সাক্ষ্য দিলাম এভাবে না, তার গল্পের মতো করে তারা বলবে। এটা যদি আমরা একটা আর্কাইভে সংরক্ষণ করতে পারি, আমি মনে করি এটা ফলেন ফ্যাসিস্ট অথবা যে কেউ ভবিষ্যতে ফ্যাসিস্ট হতে চায় তাদের জন্য একটা বিশাল দেয়াল হিসেবে কাজ করবে। এই দেয়াল অতিক্রম করে ফ্যাসিস্ট হওয়াটা সহজ হবে না। সো ওই কাজটা আমরা করছি, ওটাও জুলাইয়ের মধ্যেই ওপেন হবে, মানে আমরা শেষ করতে পারবো মনে করছি। এগুলোর কাজ শেষ হতে হবে সবগুলো জুনের মধ্যে, কারণ জুলাইতে আমরা যে একটা বড় ফেস্টিভ্যাল করব, সেই ফেস্টিভ্যালে এই 8টা ছবি দেখানো হবে। এটা নানাভাবে দেখা যাবে। এটা আমরা যে এই জুলাইতে ফেস্টিভ্যাল করব সেখানে দেখবেন, এটা সিনেমা হলে দেখতে পারেন, এটা টেলিভিশনে দেখতে পারেন, এটা ইউটিউবে দেখতে পারেন, ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পারেন। মানে যতগুলো এভিনিউ আছে আমরা ডিস্ট্রিবিউশনের সবগুলো এভিনিউ এক্সপ্লোর করার চেষ্টা করব। বেশিরভাগ অনুদানই আমাদের কোনো কাজে আসেনি, আমাদের চলচ্চিত্রেরও কাজে আসেনি, এবং আমাদের চলচ্চিত্র কাফেলাতে সেগুলো খুব একটা ভূমিকাও রাখেনি। বেশিরভাগ, কিছু ছবি নিশ্চয়ই রেখেছে। আমরা এই বিষয়ে অ্যাওয়্যার, এটা আপনারা আমাদের মানে কাজের ধরন দেখলে হয়তো বুঝতে পারছেন। আমরা যে ফিল্ম মেকারদেরকে নির্বাচন করেছি, আপনারা তাদের প্রত্যেকেরই পোর্টফোলিও সম্বন্ধে জানেন, অথবা পোর্টফোলিও দেওয়া হবে হয়তো সাংবাদিকদেরকে। আমাদের প্রথম দেখার বিষয়টা ছিল এই মানুষটা কী ধরনের ছবি বানাতে পারে। 50টা কাজ করেছি কিনা তার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল সে একটা কাজ করেছি কিনা, যেটা আমি উল্লেখ করতে পারি। ধরা যাক আমি রেফারেন্স হিসেবে বলছি, তাওকির বসে আছে, হি ইজ ভেরি ইয়াং, মানে আমার ধারণা আমার হাফ অফ মাই এজ হবে। ও শাটিকাপ নামে একটা কাজ করেছিল, অ্যান্ড দ্যাট রিয়েলি রকড দ্য নেশন। আমরা এটা বিবেচনা করে নিয়ে, আচ্ছা তাওকির কি 5টা ছবি বানিয়েছে, না বানালে তাওকিরকে নিব না, নো। আমরা দেখার চেষ্টা করেছি ওর মধ্যে আগুনটা আছে কিনা। আমরা যে 8 জনকে নির্বাচন করেছি, আমি মনে করি সার্চ কমিটিকে আমি ধন্যবাদ জানাই, এই 8 জনের মধ্যে সে ফায়ারটা আছে। এবং আমি এটাও বিশ্বাস করি এই 8 জনই জানেন তাদের দিকে বাংলাদেশ তাকিয়ে আছে, এবং তারা যে কাজটা করবেন সেই কাজের দিকেও সবাই তাকিয়ে আছেন, এবং তারা এটার ওজন জানেন, এবং তারা এটার ওজন রক্ষা করবেন।